প্রেমের বিষে দর্শে যারে নবী রওজা মুবারকের পাশে গিয়া দাঁড়াইল হাসান যাইয়া সেখানে নবী রওজা মুবারকে জিয়ারত করে ঘুমায়া গেল যেই মাত্র ঘুমের ঘরে গেছে হাসান বলতেছেন আমি দেখলাম ঘুমের ঘরে আমার রহমাতুল লিল আলামিন আমার সামনে এসে হাজির হয়ে গেছি নবী দেখার নবীকে দেখতে চাই কি চাই না গুনিয়া করে পাগলদের ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না হ্যাঁ আমার বাবারা কি ভাষাই বলবো এই পাগলা যখন ঘুমায় গেল ঘুমের ঘরে আমার নবী এসে ধরা দিলেন ডাক দিয়া বলে হাসান রে এখন থেকে তোমার নাম হাসান না তোমার নাম হলো মুঈন তুমি হলে আমার দ্বীনের সাহায্যকারী এমন একটা জায়গা আছে রে যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই আমি নবীর জিকির করার মতো কেউ নাই ওই জায়গার নাম হলো হিন্দুল ওই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আয় আয় নবীর স্বপ্নে দেখার পর বুঝেনি তো নবীর স্বপ্নে দেখলে কি আর গর্দ আর ভাল লাগে হ্যাঁ ওই স্বপ্নে দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ঘুমের ঘর থেকে ওইটা কয় আমার নবী যে আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে জীবনে কোনোদিন যাই নাই জীবনে রাস্তা কোনোদিন দেখি নাই কেমনে আমি সেই দেশের মধ্যে যাব কালিমার দাওয়াত লইয়া এই কথা যখন চিন্তা ভাবনা করে আবার তিনি রাতের বেলা ঘুমায়া গেল ঘুমের ঘরে তাকায়া দেখে আমার নবী তার কাছে হিন্দুলে যাওয়া রুট ম্যাপ লইয়া হাজির হয়ে গেছি ডাক দিয়া বলে মুঈনুদ্দিন
তুমি চিন্তা করছো কেমনে যাইবা? নবী বলে যারা মহব্বত করে আমি তারে চিনি, যারা আমারে মহব্বত করে আমি তার বাপেরও চিনি, 14 গোষ্ঠী আমি নবী চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে নাকি না হবে, শুধু তাই নয়, কে জান্নাতি কে জাহান্নামী আমি নবী সেটাও জানি। আশিকের মনের বাসনা, আমি তো হিন্দোল চিনি না। হিন্দোলে যাওয়ার জন্য আমার নবী দ্বিতীয়বার রুট ম্যাপ নিয়ে এলো। পাগলা কয় আমি স্বপ্নে দেখলাম নবী আমারে রুট ম্যাপটা চোখে আঁকায় গেল, আর নবী যাওয়ার সময় আমারে ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছি। আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে উঠে দেখি আমার মাথার পাশে নবীর দেওয়া আনার ফলটা পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনিও? আরে আসেনি? হাতের মধ্যে আনার ফলটা নিল, চোখের ভিতরে রোড ম্যাপটা বাসালেন। বাসায় নবীর আমানত রক্ষার জন্যে 2টা অস্ত্র সাথে নিলেন। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর নিজের হৃদয়ের ভিতরে 2টা সিস্টেম নিলেন। একটা হলো সুন্দর ওয়াজ আর একটা হলো হিকমত। একটা কথা মনে রাখবেন, কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সেই কাজ হয় না। এই জন্য লাঠি দিয়া ইসলাম আসে নাই, ইসলাম আসছে ভালোবাসা দ্বারা। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহর সহবতে যারা থাকে তারা মারামারি উগ্রতা পছন্দ করে না। পারি না যে এমন না, বাইরে বাপ ঢাই তারম লাই মেঘা লেগা, কিন্তু এটা আমরা সিলেবাসে নাই। কথা কন হুতাইলে দাম না মনে করুন। আল্লাহ কিতা কইন আপনারা, শুধুমাত্র ওই গলার মধ্যে একটা তসবি আছে, হৃদয়ের মধ্যে মহান মুর্শিদে কইছে ছোট হইয়া চলল, নরম হইয়া চলল, মারলো ক্ষমা কইরা দিও, আঘাত কইরো না। এই জন্য আওয়াজ করি না, পারি না যে এমন না, পারি। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে বাবুল সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। দরবার তো একটু মাঝে মাঝে সামা গাউন লাগে বাজান। কথা কন ঠিক না বেঠে? আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। ওই হাসান আমার নবী কয় তুমি দিনের সাহায্যকারী, মঈন মানে সাহায্যকারী, তুমি যাও সেখানে গিয়ে কালিমার দাওয়াত দাও। গেলেন, যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তার হিকমত আর ভালোবাসা দিয়ে সদস্য সংখ্যা বেড়ে গেছে। তিনি একটা জায়গায় গেল, সেই জায়গার নাম হলো দিল্লি। ওই দিল্লিতে যখন তিনি গেলেন, একদল মানুষ দেখলেন একটা দরবেশ আসছে। দরবেশ, এই দরবেশকে জায়গা দিলেন একটু বসার জন্যে। কোথায় জায়গা দিছে জানেননি? জায়গা দিছে ওই দেশের হিন্দুদের গোয়ালঘরের পাশে, উটের গোয়ালঘর, ওই গোয়ালঘরের পাশে জায়গা দিছে। বুঝলেন তো, দরবেশ মানুষ। ওই গোয়ালঘরের পাশে যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসলেন, রাত্র গভীর হয়ে গেল। গভীর রজনীতে একটা জিকিরের ঢেউ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা আমার মুর্শিদ জান ঠিকানা বলো, মুর্শিদ
হাইরে যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা কোন পথে হব রওয়ানা আইরে মদিনা রাস্তা চিনি না বলুন কোন পথে হব রওয়ানা আইরে মদিনা রাস্তা চিনি না আমার দয়াল জান ঠিকানা বলো মুর্শিদ আইরে যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন গোয়ালঘরের পাশে জিকির চলে কার? হিন্দু রাখালরা কই কি ব্যাপার? দরবেশকে জায়গা দিছি, দরবেশ যে বলতেছে লা ইলাহাং হরতি পাপং, এটা তো এই দেশের মধ্যে চলে না। এই দেশের মধ্যে তো রাম রাম চলে, জয় শ্রীরাম চলে, এইগুলা তো এই দেশের মধ্যে চলে না। ওই রাখালরা কি করলো? রাখালরা কই আপনাকে জায়গা দিছি মেহমান মনে কইরা, আপনি এখানে বসে যেই জিকির করতেছেন, যেই নাম জপতেছেন, এই নাম এই জায়গায় চলে না। রাখালরা কয় আশ্চর্য অবস্থা, আমরা দেখলাম গভীর রজনীতে এই পাগলা আল্লাহর জিকির করে, আর জিকিরের তালে তালে আমাদের গোহালঘরের উটগুলো পর্যন্ত নাচতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। ওই রাখালরা বলতেছে এখান থেকে চলে যাও, এই নাম জপলে এখানে থাকতে পারবা না। এবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কথা কানা গেলে গা গায়ের জোর না বেলায়েতের জোর? তিনি বলতেছে ঠিক আছে, এই দেশে যদি এই জিকির না চলে তাইলে ঠিক আছে, আমি যাইতাছি, তোমরা উঠো এখানে বৈশা থাকক। এই কথা বলে তিনি চলে গেছে। রাখালরা বলতেছে, দরবেশ বলছে উঠোই বৈশা থাকক, এই বলার সাথে সাথে উঠ যে বসছে, আর বাইরেও উঠে দাঁড়া করাইতে পারি না। ওই রাখালগুলা যাইয়া রাজার কাছে ডাক দিয়া কয়, রাজা 10 বেশে যে জায়গা দিছিলাম জিকির করার কারণে বাইর করে দিয়েছিলাম, এখন আমরা উঠ যে বসতেছে, যাওয়ার সময় বলে গেছেন তোমরা উঠি এখানে বসে থাকো, আমার বসার দরকার নাই। এই কথা বলার পর উটগুলো এখানে যে বসছে আর দাঁড়ায় না। এবার রাজা ডাক দিয়ে করলে কি, তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে ক্ষমা চা। যেই মাত্র ক্ষমা চাইছে, সাথে সাথে উটগুলা লাফ দিয়া দাঁড়ায় গেছে। এরপরে ঘোষণা করা হলো, এই দরবেশ এখনো কোথায় আছে? কয়ে যাইয়া আনা সাগরের পারে যাইয়া আস্তানা বানাইছি। কয়ে একটা কাম করো, হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে। আনা সাগরের পানি যেন ব্যবহার করতে না পারি, অনেকগুলা মানুষ লাগাইছে সাগরের পারে। রাতের বেলা যখন ঘুমাইলো আনা সাগরের পাহারাদাররা কয় আমরা সকালবেলা মানা করছি পানি যেন পান না করে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি একেবারে আনা সাগরের পানি শুকাইয়া ওই সাগরের তলাগুলা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটটা বাঘ বাঘ হইয়া রইছি। জ্বালা জুরাহিনা জ্বালা জুরাহে নারী, ওরে ভিতরে লাই গাছে আগু, ওরে পানি দিলে নিবে না জ্বালা। রে জ্বালা জ্বালা জুরায় না।
এই এবার ওই পাহারাদার রাগিয়া কয় রাজা গো পানি পাহারা দিসলাম, সকালবেলা উঠে দেখি পানি আর নাই। কয় নিশ্চয় দরবেশের কাজ জিগাইয়া পানির খবর দরবেশ জানেনি। ও হুজুর, দরবেশের কাছে যাইয়া বলে পানির খবর জানিলনি। এবার ইতিহাস প্রমাণ করে ওরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটা লোটার ভিতরে আয়না ঢুকায়া দিছে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম পীরে তরিকত কুতুবুল গাজী কুতুবুজ্জামান আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল কালাম বাবুল চিশতি আল হুসাইনি সাহেব রহমাতুল্লাহি আলাইহি 2 দিন ব্যাপী পবিত্র উরুস মুবারক ঐতিহ্যবাহী গুনিয়াউক দরবার শরীফের আজিমুশান মাহফিলের সম্মানিত সভারত্ন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আহ্বানে আমি নির্বাচনের সময় একবার এসেছিলাম। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি আল কাদরি পীর সাহেব হুজুর উপস্থিত আছেন। হযরত সৈয়দ আব্দুল মুত্তালিব মুকুল চিশতি পীর সাহেব, প্রথম দিনে যিনি সভাপতি ছিলেন মাওলানা সৈয়দ আব্দুল মুকিদ বকুল চিশতি পীর সাহেব, দ্বিতীয় দিনের যিনি সভাপতি যার আহ্বানে আমি এসেছি হযরত সৈয়দ সাদি চিশতি আল হুসাইনি পীর সাহেব। আমার পরপর আলোচনা করবেন সহযোদ্ধা মাওলানা মুফতি আমরাদ হোসেন জালালি সাহেব, বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ কারি খাদিমুল ইসলাম আল হাসানি সাহেব, এবং উপস্থিত আছেন অনেক উলামায়ে ইকরাম এবং বিভিন্ন দরবারের পীর মাশায়েখ বৃন্দ। যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ বেশি, জায়গা হচ্ছে না, আপনারা গরমে অনেক কষ্ট করছেন, এমন কয়েকগুণ মানুষ বাহিরে ঘুরতেছে। এজন্য তারা বাহিরে মাইকে দেখলাম বাজারে অনেক লোক বসে বসে ওয়াজ শুনতেছেন। ওরাও বুঝছে যে গেলে যেহেতু জায়গা পাইতাম না, তাহলে দোকানে বই শুনি, এটা আমি বুঝতে পারছি আর কি। তো যাই হোক, গাছতলায় বাসতলায় দোকানপাটে ঘরে বাইরে যে যেখানে ওয়াজ শুনছেন সকলকে শামিল রেখে শাহ সুফি সৈয়দ আবুল কালাম বাবুল চিশতি আল হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাইহির রিয়াজ সোহবত এবং
ওনার যে খাস তাওয়াজ্জু আমাদের সকলকে নেওয়ার সুযোগ আল্লাহ যেন আমাদেরকে করেন, বলুন না আমিন। শাহ সৈয়দ আবুল কালাম বাবুল চিশতি আল হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাই, আমি এসে এখানে জিয়ারত করেছি। জিয়ারত করা সুন্নত। জিয়ারত করা কি? অনেকেই জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এদের জন্মে বেজাল আছে। যারা নবীর সুন্নতকে পূজার সঙ্গে তুলনা করে এদের মধ্যে কি আছে? বেজাল আছে। তো ওরা আমাদেরকে যতই বলুক, আমরা সুন্নিরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের উসিলায়। এজন্য আমরা মির্জাফরি করতে পারবো না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। ইতিহাস বলে গেলে চলবে না, ইতিহাস কথা বলে। আমরা ইতিহাসকে ইতিহাসের জায়গা রেখে আরেকটি ইতিহাস তৈরি করতে চাই, ঠিক না বেটি? যে যারা মাজার বিদ্বেষী, যারা ওলি আল্লাহ বিদ্বেষী, তারা এই দেশের বিশৃঙ্খলা লাগাতে চায়। এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। এরা হ্যাঁ পকেটে হাত দিবেন। এই যারা এখানে এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ করি, শুধু এতটুকু বলতে চাই যে আমরা ওই হাওলাত করা কথা আমরা আমলে নিব না। আমরা ওই কথা আমলে নিব যাদের ডাব্বাটা একের পর এক লাগানো আছে সোনার মদিনা পর্যন্ত, ঠিক না বেটি? এইভাবে আংটা লাগিয়ে রয়েছে একের পর এক। আমরা বিক্ষিপ্ত হতে চাই না। আমরা ওই মৌলবীদের কথা কান দিব না। ওরা সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, চেয়ার পেলে সব ভুলে যায়। আমাদেরকে কেউ কিনতে পারে না। আমাদের জবানের লেসানের অনেক মূল্য আছে। আমরা মুখে যা বলি অন্তরে তাই ধারণ করি। এই জন্য অলি আল্লাহ হতে গেলে জবানকে হেফাজত করতে হবে, অলি আল্লাহ হতে গেলে হাতকে হেফাজত করতে হবে, ঠিক না? আমাদের দেশে তো অনেক মানুষ আছে মুখের কথার সাথে অন্তরে কোনো মিল নেই। এই জন্য এগুলো আমরা ডিলিট করে দিব। আমরা ওইভাবেই চলবো, মুখের কথার সাথে যেন অন্তরের মিল থাকে। যাদের জবানের কথার সাথে অন্তরের মিল থাকে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলে না সুবহানাল্লাহ। এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। এতে কোনো সন্দেহ আছে? কায়দার নাম তো কাওয়ায়েদে বাগদাদি। কায়দার নাম কি? দেশ হইলো বাংলাদেশ, নাম হইলো বাগদাদি। ঘটনাটা কি তারি? তো ঘটনাটা হইলো যে এই দেশে ইসলামী কাফেলা আসছে ওই আরব হইয়া, বাগদাদ হইয়া, আল্লাহর ওলিগণ আওলাদ রাসূলগণ এই দেশে এসে ইসলামকে প্রচার করেছেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ওরা কায়দার নাম ওই লেখছে কাওয়ায়েদে বাগদাদি। ওই বাগদাদি কাফেলারা কায়দা লেখছে, আরবি শিখাইছে, আলিফ বা তা আসা শিখাইছে। কথা কোন ঠিক না বেটি? যদি নাই তো তাইলে আমরা দুটি কাপড় পরতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এগুলো আমরা ভুলে গেলে চলবে না। তো এরই ধারাবাহিকতা গুনিয়া দরবার শরীফ আমাদের একটি সুন্নিয়তের মার্কাজ। তো সেই জায়গা থেকে আমরা যে কথাগুলো শুনি, তো সেই কথাগুলো আমরা দ্বিধাহীন চিত্তে দলিলে না দেখলেও আমরা বিশ্বাস করি যে এটা ওই ইয়া না, ওই কি যে বলে ধার করে কথা বলে না। তো আমরা সুন্নিয়তের দরবারগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দরবারগুলো আছে, এই দরবারগুলো আমরা যে সত্যের পক্ষে কথা বলে আসছি, গতানুগতিকভাবে এই দরবারগুলো আছে বলেই আসলে মূলত সুন্নিয়তটা টিকে আছে। কথা কোন ঠিক না বেটি? আপনি দেখেন বহুত মানুষ নীতি লড়াই লিতেছে, আদর্শ দিকে বেরিয়ে যেতেছে। আপনি যে আদর্শ ঠিক রাখেন, এই যে আমি নির্বাচন করছি, পরের দিন থেকে মাহফিল শুরু করছি, এখনো মাহফিল করতেছি। আমরা কি মনে করেন যে একবারে মাথা মোতা ফালাই দেয় ঘরে বসে যাবেন কে বেটা? ইটা কইলে কাম হইব? আমি তো শেষ করছি মাহফিল, পরের দিন থেকে ওই ফান্দক থেকে শুরু করছি, এখনো পর্যন্ত মাহফিল চলতেছে। এরপরে কত কত পরাগ বাস দেওয়ার দিতেছি মৌলবীটি রে। কথা কন কথা ঠিক না বেটে? দিতেছি ইচ্ছা মতে, মোটামুটি যা দেওয়ার দিতেছি। আমার ফুলা ফান্ডি করে আসস নিয়ে বাবা জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে গন বাবার জোরে গন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের খেদমতে আমার কথা, এই কিছু কথা প্রাথমিক কথা বললাম, বোঝার জন্য বলছি।
এই ফাউন্ডেশন যদি ঠিক থাকে, আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা যদি ঠিক থাকে আপনার ঈমানটা রক্ষা থাকবে। আর আকীদা যদি ঠিক না থাকে আপনার ঈমানটা যে কোনো মুহূর্তে টাকা দিয়া পয়সা দিয়া চলে বলে কৌশল আপনার কিনা লাইব, আপনি কিন্তু দূরে রাখতেন না। এজন্য আকীদা বড় সম্পদের আব্বা। আকীদা একদম কঠিন জিনিস। তাইলে এবার বলেন আল্লাহর ওলিগণ কি জিন্দা না মরা? আরে কথা কন না গেলে জিন্দা না মরা? তো এই জন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর প্রেমিকরা দেওয়ার ক্ষমতা আসেনি। তা আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয় কেডা? তা আল্লাহ দিলে আপনাদের অসুবিধাটা কোথায়? এই জন্য আমরা নিরঙ্কুশভাবে এমনভাবে ইসলামটা পাইছি যে এটা যে যাদের মাছ থেকে পাইছি তারা মনে করেন মানবিক, যাদের কাছ থেকে পাইছি তারা আধ্যাত্মিক, যাদের কাছ থেকে পাইছি তারা সহজ সরল। এই জন্য ইসলাম কঠিন না। আঙ্গদেশে মানুষ দেখবে লাঠি লে বেরিয়েছে কেন? এটার নাম ইসলাম না। ইসলাম হলো ওই যে ভারতীয় উপমহাদেশে খাজা গরিবে নওয়াজ যে দুইটা মন্ত্র নিয়ে আইছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর সিস্টেম ছিল দুইটা, একটা হলো হেকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। ব্যবহারের কি ব্যবহার, হ্যাঁ, যে ভাষাটা, মানুষের ভাষা কিন্তু বড় নিয়ামত। কথার দ্বারা কিন্তু লয় হয়, আবার কথার দ্বারা জয় হয়। কথা বুঝতে পারছেন? কথাই লয় কথাই ক্ষয়। একটা কথার দ্বারা কিন্তু নিজের সব কুরবান হয়ে জায়গা। এই জন্য কথা ঠিক রাখতে হইব। জবান এটা খুব কঠিন জিনিস না আব্বা। এই জবানে জিব্রাই লইতেইব। কথা কন ঠিক না বেটি? একবার আগে যাইতেছেন যে বৃষ্টি তো তুফান টুফান আয়ে পরে, আমি বাবা যে জায়গায় যাইতেছি আমার মনে পড়তেছে আর কি যে ফাগল দিয়ে আইব, যদি তুফানও আয়া পরে নাসিরপুরের মতো মাইরা দিব আর কি। মনে আছে নি? নাসিরপুরের মতো মাইরা দিব। পুরা ফ্যান্ডেল উড়াইতেছে এক খান্দা, আর এক খান্দা মাওলা ফাঁকের জিকির চলতেছে, যে বৃষ্টিতে তার শানে শান চলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাঁসেরা ডাক মারলে সুই সুই, হাসে কো মালিক আমার ডাক মারছে রে, সন্ধ্যা মনে হয়ে গেছে গা, কিনারে ভিড়ে যায় গা। তো আল্লাহ তো আমরা ডাকে গুনা টোনা যাই কইরা লাইছি। আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করলো, আমি তো রহমান। এই বিশ্বাস আপনাদের আসেনি? তো একটা কথা কয়ালাই আব্বা ফায়দা, ফিরের বাড়ি কিন্তু বাবা নবাবির জায়গা না। ওকর জুতা ফিন্দা সেন্টেন্ট দিয়া করে আব্বা আমি আইছি, আমরা 10 জন আইসি খাওয়ান পাইছে না, ইত্যা চলতো না। কইতে বোঝা সারা জীবন বহুত খাইছি, আজকে ধর খাইতাম না, কিছু লয়া যামু। এটা দরবারের কথা বলতেছে আর কি। আমি জানি যে দরবারে হিসাব দিত কিছু ক্ষেত মতো করি ছোট মোটো। তাহলে ফিরের বাড়ি নবাবির জায়গা না, ফিরের বাড়ি হলো গোলামির জায়গা। জুতা ফুসকুনি ফাফালাই দিয়ে পড়তিব, এমন ভাবে চলতিব কিন্তু কয়ে দিলাম। ঠিক আছে তো ইনশাল্লাহ? মুরিদ হইছেন মানে কি হইছেন? মুরিদ হইছেন মানে হলো বিক্রি হয়ে গেছেন গা। আপনি আর আপনের না, আপনার মনিবে যেমনি কইব আপনি এমনি চলবেন, এটা আপনার দায়িত্ব। কথা কোন ঠিক না বেটে? আর যেটা কইব এইভাবে যে আপনি না চলেন, মাঝপথে অ্যাক্সিডেন্ট করলে এটা দায় করলেন, হিসাব নিত না, কারণ আপনি তো চলছেন না। পিসাব কইছে এখন হাত দিস না, তো আপনি হাত দিয়েছেন ফুরিয়ে আছে, পিসাবে দুষ্টা কিতা? পিসাব তো আগে কইছে হাত দিস না, দিলেন কি লেগা? কথা কোন ঠিক না বেটে? আমার পরিষ্কার কথা। এই জন্য বলছি বাবা আইসেন ভালো কথা, কিন্তু আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া। কথা কোন ঠিক না বেটে? তো বাবা মা যদি চলে যা, গড়টা খালি খালি লাগে। আহারে জায়গা হইতেছে না রে, কষ্ট করতেছো সাথে বাজান। একটি বিশেষ বিজ্ঞপ্তি, ভিতরে জায়গা নাই, আপনারা কেউ আইসেন না। কথা কি ঠিক আছে রে বাজান? আচ্ছা বলেন তো, বাবা মা যদি না থাকে সংসারটা এলিমূল লাগেনি? কথা কনা যেই ডাল ধরি এই ডালই বাইঙ্গা পরে। কথা কন ঠিক কিনা বেটি? আমি কথা কইতাছি এলি মাঠটা গুছাই বললে কে, নাইলে সুর মারলাম হইলে তো গুছাই দিতেছি। আস্তে আস্তে একটু ভিতরে যাবো নি। এই বাবা, আমরা যেটা বলতে চাইছিলাম, বাবা মা যখন চলে যা তখন বুঝি কেমনে বাজারটা কইরা আনছে, কেমনে সংসারটা চালাইছে। ওহন অতলাটে রুজি করে অক্তের বাজারটা করবো টেহা আছে, ফহরও টেহা ভর্তি, কিন্তু বাজারটা যে করবো ত্যাগ লাগে। কোন সময় যাইতাম সময় বিচারে পাই না, এরে হেরে ফাডাই। আর এই বাপটা সারাটা জীবন খালি ব্যাগটা লইয়া বাজারে গেছে, ব্যাগটা বইরা বইরা বাজার লই আইছে, অথচ সরকারি বেতনও পাইতো না। কেমনে টেহা রুজি করলো, কেমনে বাজার করলো, এতগুলো সন্তানের মন কেমনে রক্ষা করলো?
এটা কিন্তু সহজ আমরা বুঝি নাই। উনি দরবেশটারে দেখে ভাবতেছে চেহারাটা শুকাই রয়েছে, আমার বাগান থেকে একটু ফল খাওয়াইয়া মেহমানদারি করি। যেমন আমি আসার পরে ফিরসা বুজুররা অনেক দূর আগে যায় ফুলের মালা টালা দিয়া, আমি শরম বেরিয়েছি কারণ আমার মালা দেওয়ার দরকার, কারণ আমার মতন একটা লোক রে ওখানে গেছে, আমি খুব শর্মিন্দ হয়েছি। এরপর আসলে এটা একটা ইমানি সম্পর্ক, কথা কোন ঠিক নিও। প্রেমের সম্পর্ক কি কোনো সিনিয়র জুনিয়র আছে? এ দেখেন না, ছোট এক বাচ্চা স্টেজে বই রয়েছে আর বুড়া বেটা ওখানে বই রয়েছে, অন্যদিকে ফতোয়া দে ছোট বাচ্চা কেমনে বই রয়েছে রে, এবার তো ওই যে বয়স ছোট হয়েছে, বয়স ছোট, আর ওই যে 60 বছরের বেটা মাটিতে বই রয়েছে। ইহানো বা জানি ফতোয়া চলতো না, কারণ আমরা সবাই নবীর পাগল। পাগল যখন আহলে বাইতের, পাগল যখন ফাঁক ফান্ডাতনের, ইহানো সিনিয়র জুনিয়র নাই, কথা কোন ঠিক না বেঠে? যাক, আমি আদব শিখে বলতেছি আর কি। তো ওই যে সন্তানটা দেখতেছে দরবেশটা চেহারাটা শুকনা, তখন তিনি সুন্দর করে ফল পাইরা দরবেশরে খাওয়াইছে। দরবেশ ডাক দিয়ে গে, তোমার নাম কি? আমার নাম হইল হাসান। সুবহানাল্লাহ। কয় নাম কি? কয় আমার নাম হইল হাসান। কয় তোমার নামটা যেমন হাসান, নামের অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। লাগছিনি প্রেমের আগুনটা? এখন দরবেশ মনে মনে ভাবতেছে, আহারে আমারে খাওয়াইলো, আমিও তো কিছু খাওয়ানোর দরকার। দরবেশ ব্যাগের ভিতর দিকা রুটি বাইর কইরা রুটিটারে সাবাইয়া, একটা কথা মনে রাখেন, ফির মসজিদের খাওয়ান কিন্তু দেখেন কিছু পাগল আছে কুনাদা হার হইতে হে, ফিসাব কো খার হইসুত কিনলে গা তো দেখি বাজারে কিছু দে, ওই খায়া মনে করেন যে 4টা 6টা যে আড্ডি উড্ডি কাটাডি হয়ে যেতে কোনাদা, এটা খাইবার লাগে যেই পাগলটি হারি দেখতে পারবো এটা আসল পাগল। আর যেই মরিদে কইব আমি আইছি আমার 3 তলা বাড়ি, হ্যাঁ আমি নিচে বইয়া খাইতাম, তাহলে মনে করেন যে কয়েক বছর পরে 3 তলা গাঙ্গ যাবো গা। কথা কোন ঠিক নি? মানে দেহ থাকবো, সম্পদ থাকবো, কিন্তু মনে শান্তি থাকতো না। কথা কোন ঠিক কিনা? তো সুরুল মুমিনে শেফা, সুরুল মুমিনে শেফা। সিরাজ সাহেব ঠিক আছে নি? মুমিনের আব্দুল সাহেব, মুমিনের উচ্ছিষ্ট এটা শেফা, খাইলে রোগ ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অন্দর বেশে কি করছে, রুটি ডেরে সাবায়া এই সাবাটা হাসান রে খাওয়াই দিছে। খাওয়াই দিয়া দরবেশ চলে গেছে। চলে যাওয়ার পরে এখন হাসান কয়, উমা উমা কিতা খাওয়াইছে, এখন দিয়ে আমার দুনিয়াদারি ভাল লাগে না। সুবহানাল্লাহ জোরে কেন গেলে গা? এখন আগুনটা লাগছে নি, আগুন লেগে গেছে গা। এরপরে উনি মনে মনে ভাবতেছে, আহারে আমার তো এখন ঘর ভাল লাগে না, বাগান ভালো লাগে না, সংসার ভালো লাগে না। তিনি সোজা বুখারায় চলে গেছে। সাথে নিয়ে গেছে কারে? কুতুবউদ্দিন বখতিয়ারকে নিয়ে গেছে। নিয়া যখন সেখানে উপস্থিত হয়েছে, রাত্রেবেলা ঘুমাইছে। আচ্ছা কন্ত দেখি, ফিরের সোহপুর যদি ভাইয়ালা, এর কি তা দুনিয়াদারি ভাল লাগে? জিকিরে যদি মজা ভাইয়ালা, হেতে দুনিয়ার জিকির ভাল লাগে? তো এই জন্য প্রত্যেকটা জিনিস একটা স্বাদ আছে, আছে না নাই? এই স্বাদটা আপনার হাসিল করতেইব। অহন যখন হাসানে ঘুমাইছে, তখন মনের মধ্যে একটা স্বপ্ন জাগছে, আহারে যেই দরবেশে আমার সাবা খাওয়াই গেছে, এই দরবেশ তো মদিনাওয়ালার পাগল। সোজা চলে গেছে আমার নবী পাকের দরবারে, নবী পাকের রওজা মুবারকে। তিনি গিয়ে সেখানে হাজির হয়ে গেছে। হাজির হইয়া নবীজি রওজা মুবারকের পাশে গিয়ে তিনি ঘুমায়া গেলেন। গভীর মনোযোগ, আর কথা বলা যাবে না গো। আমি এখান থেকে ভৈরবে চলে যাব ইনশাআল্লাহ। আমি শুধু বুঝাইলাম, মুকাদ্দামায় এজহারটা টানলাম, কারণ আছে। কারণ কিশোর বয়সের, যুবক বয়সের পোলাপানগুলোকে ইতিহাস জানাইতে হবে। এরা যদি গোড়ার থেকে ইতিহাস না জানে, ডাব্লিউ মার্কা মৌলবীরা ইমান চুরি কইরা ফালাইব। কথা কনা ঠিক না? প্রাণ দয়ালের একটা গায়ালাই, হ্যাঁ বন বাইরে না, এটা বন বাইরে তো তা চলবো। আরে বুঝছি তো, বন বরিত তো, হ্যাঁ নাসিরনগর বইলা আমার চিনাইতে হয়েছিল। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে,
যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে বাবুল চিশিতিরে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে হে গুনিয়াউকের বাবা, কি ভাষায় কথা বলবো, প্রেমের বিষে দর্শে যারে। নবী রওজা মুবারকের পাশে গিয়া দাঁড়াইল হাসান, যাইয়া সেখানে নবী রওজা মুবারকে জিয়ারত করে ঘুমায় গেল। যেই মাত্র ঘুমের ঘরে গেছে হাসান বলতেছেন, আমি দেখলাম ঘুমের ঘরে আমার রহমাতুল লিল আলামিন আমার সামনে এসে হাজির হয়ে গেছি। নবী দেখার, নবীকে দেখতে চাই কি চাই নাই? গুনিয়া কর পাগলদের ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ আমার বাবারা, কি ভাষাই বলবো, এই পাগলা যখন ঘুমায় গেল, ঘুমের ঘরে আমার নবী এসে ধরা দিলেন। ডাক দিয়া বলে, হাসান রে, এখন থেকে তোমার নাম হাসান না, তোমার নাম হলো মুঈন। তুমি হলে আমার সাহায্য, আমার দ্বীনের সাহায্যকারী। এমন একটা জায়গা আছে রে, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, আমি নবীর জিকির করার মতো কেউ নাই। ওই জায়গার নাম হলো হিন্দুল। ওই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় আয় নবীরে স্বপ্নে দেখার পর বুঝেনি তো, নবীরে স্বপ্নে দেখলে কি আর ঘর দোয়ার ভাল লাগে? হ্যাঁ, ওই স্বপ্নে দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘর থেকে ওইটা কয়, আমার নবী যে আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, জীবনে কোনোদিন যাই নাই, জীবনে রাস্তা কোনোদিন দেখি নাই, কেমনে আমি সেই দেশের মধ্যে যাব কালিমার দাওয়াত লইয়া? এই কথা যখন চিন্তা ভাবনা করে আবার তিনি রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের ঘরে তাকায়া দেখে আমার নবী তার কাছে হিন্দুলে যাওয়া রুট ম্যাপ লইয়া হাজির হয়ে গেছি। ডাক দিয়া বলে, মুঈনুদ্দিন, তুমি চিন্তা করছো কেমনে যাইবা? নবী বলে, যারা মহব্বত করে আমি তারে চিনি, যারা আমারে মহব্বত করে আমি তার বাপেরও চিনি, 14 গোষ্ঠী আমি নবী চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে নাকি না হবে, শুধু তাই নয়, কে জান্নাতি কে জাহান্নামী আমি নবী সেটাও জানি। আশিকের মনের বাসনা, আমি তো হিন্দুল চিনি না, হিন্দুলে যাওয়ার জন্য আমার নবী দ্বিতীয়বার রুট ম্যাপ নিয়ে এলো। পাগলা কয়, আমি স্বপ্নে দেখলাম নবী আমারে রুট ম্যাপটা চোখে আঁকায় গেল, আর নবী যাওয়ার সময় আমারে ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছি। আল্লাহর কসম করে বলি,
আমি ঘুম থেকে উঠে দেখি আমার মাথার পাশে নবীর দেওয়া আনার ফলটা পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনিও? আরে আসেনি? হাতের মধ্যে আনার ফলটা নিল, চোখের ভিতরে রোড ম্যাপটা বাসালেন। বাসায় নবীর আমানত রক্ষার জন্যে দুইটা অস্ত্র সাথে নিলেন। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর নিজের হৃদয়ের ভিতরে দুইটা সিস্টেম নিলেন। একটা হলো সুন্দর ওয়াজ আর একটা হলো হিকমত। একটা কথা মনে রাখবেন, কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সেই কাজ হয় না। এই জন্য লাঠি দিয়া ইসলাম আসে নাই, ইসলাম আসছে ভালোবাসা দ্বারা। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহর সহবতে যারা থাকে তারা মারামারি উগ্রতা পছন্দ করে না। পারি না যে এমন না, বাইরে বাপ ঢাই তারম লাই মেঘা লেগা, কিন্তু এটা আমরা সিলেবাসে নাই। কথা কনা হুতাইলে দাম না মনে করুন। আল্লাহ কিতা কোন আপনারা শুধুমাত্র ওই গলার মধ্যে একটা তসবি আছে, হৃদয়ের মধ্যে মহান মুর্শিদে কইছে ছোট হইয়া চলল, নরম হইয়া চলল, মারলো ক্ষমা করে দিও, আঘাত করো না। এই জন্য আওয়াজ করি না, পারি না যে এমন না, পারি। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে বাবুল সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিহা প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। দরবার তো একটু মাঝে মাঝে সামা গাউন লাগে বাজান। কথা কন ঠিক না বেঠে? আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। ওই হাসান আমার নবী কয়, তুমি দিনের সাহায্যকারী, মঈন মানে সাহায্যকারী, তুমি যাও সেখানে গিয়ে কালিমার দাওয়াত দাও। গেলেন, যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তার হিকমত আর ভালোবাসা দিয়ে সদস্য সংখ্যা বেড়ে গেছে। তিনি একটা জায়গায় গেল, সেই জায়গার নাম হলো দিল্লি। ওই দিল্লিতে যখন তিনি গেলেন, একদল মানুষ দেখলেন একটা দরবেশ আসছে। দরবেশ, এই দরবেশকে জায়গা দিলেন একটু বসার জন্যে। কোথায় জায়গা দিছে জানেননি? জায়গা দিছে ওই দেশের হিন্দুদের গোয়ালঘরের পাশে, উটের গোয়ালঘর, ওই গোয়ালঘরের পাশে জায়গা দিছে। বুঝলেন তো, দরবেশ মানুষ। ওই গোয়ালঘরের পাশে যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসলেন, রাত্র গভীর হয়ে গেল। গভীর রজনীতে একটা জিকিরের ঢেউ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা আমার মুর্শিদ জান ঠিকানা বলো, মুর্শিদ হাইরে যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন পথে হব রওয়ানা, আইরে মদিনা রাস্তা চিনি না। বলুন কোন পথে হব রওয়ানা, আইরে মদিনা রাস্তা চিনি না। আমার দয়াল জান ঠিকানা বলো, মুর্শিদ আইরে যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন গোয়ালঘরের পাশে জিকির চলে কার? হিন্দু রাখালরা কই কি ব্যাপার, দরবেশকে জায়গা দিছি, দরবেশ যা বলতেছে লা ইলাহাং হরতি পাপং, এটা তো এই দেশের মধ্যে চলে না। এই দেশের মধ্যে তো রাম রাম চলে, জয় শ্রীরাম চলে, এইগুলা তো এই দেশের মধ্যে চলে না। ওই রাখালরা কি করলো? রাখালরাকে আপনাকে জায়গা দিছি মেহমান মনে কইরা, আপনি এখানে বসে যেই জিকির করতেছেন, যেই নাম জপতেছেন, এই নাম এই জায়গায় চলে না। রাখালরা কয় আশ্চর্য অবস্থা, আমরা দেখলাম গভীর রজনীতে এই পাগলা আল্লাহর জিকির করে, আর জিকিরের তালে তালে আমাদের গুহাল ঘরের উটগুলো পর্যন্ত নাচতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। গভীর মনোযোগ। ওই রাখালরা বলতেছে এখান থেকে চলে যাও, এই নাম জপলে এখানে থাকতে পারবা না। এবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কত কানা গেলে গা গায়ের জোর না বেলায়েতের জোর? তিনি বলতেছে ঠিক আছে, এই দেশে যদি এই জিকির না চলে তাইলে ঠিক আছে, আমি যাইতাছি, তোমরা উটু এখানে বৈশা থাকক। এই কথা বলে তিনি চলে গেছে। রাখালরা বলতেছে, দরবেশ বলছে উটুই বৈশা থাকক, এই বলার সাথে সাথে উট যে বসছে, আর বাইরেও উঠে দাঁড়া করাইতে পারি না। ওই রাখালগুলা যাইয়া রাজার কাছে ডাক দিয়া কয়, রাজা 10 বেশে যে জায়গা দিছিলাম জিকির করার কারণে বাইর করে দিছিলাম, এখন আমরা উট যে বসতেছে যাওয়ার সময় বলে গেছেন তোমরা উঠি এখানে বসে থাকো, আমার বসার দরকার নাই। এই কথা বলার পর উটগুলো এখানে যে বসছে আর দাঁড়ায় না। এবার রাজা ডাক দিয়ে করলে কি, তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে ক্ষমা চা। যেই মাত্র ক্ষমা চাইছে সাথে সাথে উটগুলা লাফ দিয়া দাঁড়ায় গেছে। এরপরে ঘোষণা করা হলো, এই দরবেশ এখনো কোথায় আছে? কয়ে যাইয়া আনা সাগরের পারে যাইয়া আস্তানা বানাইছি। কয়ে একটা কাম করো, হাতে মারা যাবে না, ভাতে মারতে হবে, আনা সাগরের পানি যেন ব্যবহার করতে না পারি। অনেকগুলা মানুষ লাগাইছে সাগরের পারে। রাতের বেলা যখন ঘুমাইলো আনা সাগরের পাহারাদাররা কয় আমরা সকালবেলা মানা করছি পানি যেন পান না করে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি একেবারে আনা সাগরের পানি শুকাইয়া ওই সাগরের তলাগুলা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটটা বাঘ বাঘ হইয়া রইছি। জ্বালা জোরাহিনা জ্বালা জোরাহে নারী, ওরে ভিতরে লাই গাছে আগু, ওরে পানি দিলে নিবে না জ্বালা। রে জ্বালা জ্বালা জোরায় না। এবার ওই পাহারাদার রাগিয়া কয়, রাজা গো পানি পাহারা দিছিলাম, সকালবেলা উঠে দেখি পানি আর নাই। কয় নিশ্চয় দরবেশের কাজ জিগাইয়া পানির খবর দরবেশ জানেনি। ও হুজুর, দরবেশের কাছে যাইয়া বলে পানির খবর জানিলনি। এবার ইতিহাস প্রমাণ করে ওরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একটা লোটার ভিতরে আয়না ঢুকায়া দিছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ কোন। ইহান একটা ওয়াজ করন লাগে গরম চলবো না এটা। অনেকে বলে ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে,
কয় ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে ইমামে হুসাইন পরিবারের জন্য। হ্যাঁ, কয় সন্তান লয়ে গেছে পানি দিবার লাগা। হ্যাঁ, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাত নদী বন্ধ করলো ইয়াজিদ শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই ভাই রে কারবালায় আনিল। হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রনে। ওরে আজি গরা বরতির খাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রনে। ওরে আজি গরা বরতির খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই রে কারবালায় মাইকে কি আগুনলা। আরে এই গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে। আরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে গায়ে আইরে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে। ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ দুশমনে রে গুনে হইয়া কারবালায় নীল। তোমায় কে বলো ও গুনের ভাই কারবালায় নীল। হায় হায়, বুঝতে অসুবিধা হইছে? আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইছে খাজা গরিবে নওয়াজ। আর ফুরাতের পানি বলে তারা বন্ধ করছে। ইচ্ছা করলে পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আমার ইমামে আলী মুকাম হুসাইন আলাইহিস সালামের ছিল কি ছিল না? আরে হাত তুই রাখো, ছিল কি ছিল না? বন্ধু, আমি বলতে চেয়েছি ইমামে আলী মুকাম ইচ্ছে করলে ফুরাতের পানি আনার ক্ষমতা ছিল কি ছিল না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল ইয়াজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল ইয়াজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ইমামে আলী মুকাম বলে কুফাবাসী
তোরা মনে করেছিস আমি বুঝি মরে যাব রে? না না না, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। তোরা ফুরাতের পানি বন্ধ করলি আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। এখন প্রশ্ন হলো, উনি তো ইচ্ছে করলে বেলায়েতের পাওয়ার দিয়ে ফুরাতের পানি আনতে পারতো, আনলেন না কেন? আমার নবী কইয়া গেছে, হুসাইন রে তোমার গলার তাজা রক্ত আমার কোটি কোটি উম্মত নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়েস আল্লাহু আকবার কর না কেন? এই জন্য আমি বলতে চাই, কথা তো অনেক, কথা তো এই জন্য আমি বলতেছি, যারা অপবাদ দেয় ইমামে আলী মুকাম যুদ্ধ করার জন্য গেছে তারা মিথ্যা কথা বলে। তিনি যুদ্ধ করতে যায় নাই, মুনাফিকরা দাওয়াত কইরা নিয়ে তাকে এরকম ভাবে অ্যাটাকিং করেছে, কিন্তু এই মুনাফিকদের সাথে জান দিয়েছে, ঈমান দেই নাই। এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক কিনা? শহর বানু ডাক দিয়ে বলে, ও আব্বাস, এই আপনাদের ভলান্টিয়ার, ওই ভলান্টিয়ার ইয়াদ রাখেন। কি সমস্যা কি আব্বা? এখনই কথা কর সময় একটা ওয়াজ, একটা গুরুত্বপূর্ণ ওয়াজে ঢুকছি, এখনই কথা কার টাইম নেই। এটা কি কোনো সিস্টেম হইলো? আমি আগে মাপ চাই নিছি, জায়গা নাই। বাড়ির থেকেও ভিতরে আয়েন না, মাজারের ভিতরে বসে থাকেন। মাজার শরীফের ভিতরে বসুন, বাজারে বসুন, পুষ্করির পার বসুন, নাইলে ঘরে দুয়ারে বসুন। এখন একটা গুরুত্বপূর্ণ ওয়াজে ঢুকছি। এটা একটা সাধারণ পাতলা কথা না, এটা ঘটনা না, এটা চেতনা। এই চেতনা না থাকলে সুন্নি হতে পারে না বেটা। কাগজ কলমে লিখে দিয়ে কয়ে দিয়ে যাবো, হ্যাঁ? কারবালার চেতনা না থাকলে কিসের কি? আল্লাহু আকবার বলেন। দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কথা নাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাতি বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতি বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের গায়ে, সে মাথায় কেমন করে তুলে নিলি তলোয়ারের গায়ে, হে হুসাইন নবীজিরাও লাখ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হায় রে কারবালা, इस्लाम जिंदा होता है करबला की बात। इमाम आली मुकाम ওই কারবালার জমিনে জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই, ধাক্কা মেরে ফেলে দিল জমিনে।
বুকের মধ্যে চলে বসলো পাষণ্ডে, মুখের কাছে পানি নিয়ে কয় খাইবানি? তোরা কেমনি ভাবলি যে আমি খাবো? আমার জন্যে তো আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। এখনো সময় আছে, সব কিন্তু শেষ। আর একজন কিন্তু বন্দি। হায় রে, কেমন নাফরমান গোষ্ঠী! মুখে দাড়ি আছে রে, মাথা ফাগরি আছে রে, আয় হায় ফাঁসক তো নামাজও পড়ে। যেই ক্ষতি মুনাফিকরা ইসলামের করছে, এত ক্ষতি কাফেরও করতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠে? এখনো সময় আছে, আমার হাতে বায়াত গ্রহণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো। বুকের উপর বসে রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিনসনি আমি কেডা? আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী, যার আম্মারে সালাম দিছে স্বয়ং আল্লাহ। ওয়াজ তো বাইরা জায়গা বাবা। যার আম্মারে সালাম দিছে স্বয়ং আল্লাহ, সেই মার নাম হলো মা খাদিজা। তোরা চিনসনি? আমি কইলাম খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনসনি? আমি কেডা? আরে আমি হইলাম রহমাতুল্লাহ আলামিনের কলিজার টুকরা নাতি। আমার চিনসনি কেনা? আমি বললাম শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজুল কারীমের বেটা। আমার চিনসনি? আমি কেডা রে? আমি জান্নাতের যুবকদের সর্দার। আমি জান দিব কিন্তু ঈমান দিব না। এবার কি কয় জানেননি? কয় আমার বুকের উপরে তোরা এমন ভাবে চাপ দিয়া বস না, বুক থেকে নাইমা যা, কারণ আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে তোরা জবাই করবি, 2 রাকাত নামাজ পড়া মাটিতে ফালাইয়া দেয়, গলার মধ্যে ছুরিটা চালাইবো, আমার কণ্ঠের বরাবর চালাইস না। এই কণ্ঠের ভিতরে আমার নানা জান অনেকবার ঠোঁট মোবারক লাগাইয়া সুমা দিছে রে। আমারে যদি জয় করবি, আমারে কানের গেডি দেশ দিয়া তলোয়ারটা চালা, তবে খবরদার মাটির নিচে আমার মাথাটা ঢোকায় রাখো না। নবী রওজা মুবারকের দিকে, আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটা ফিরাইয়া দিও। এমন ভাবে চেহারাটা ফিরাইয়া দিছে, কবির ভাষায় ওই মুহূর্তে ইমামে আলী মুকামের চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠছে। কবির ভাষায় এইভাবে তিনি লেখেন, সুরির নিচে গিয়ে তিনি কি কল্পনা করেছেন, সেই কল্পনার কথাগুলো কবির ভাষায় ফুটে উঠেছে। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে তুমি তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি,
ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। গজলের বইটা নিয়ে যান, মার হাতে দিয়ে খুশি হইব। 50 টাকা করে আমার ছেলেরা বিক্রি করে, মারা দিন খুশি হইব। হারে হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা আপনাদের কি কষ্ট হইতাছে? আমি কিন্তু একটা গোড়ার মধ্যে দক্ষি রে বাবাজান। ওই উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী ঘুমের ঘরে ওই দিন আসছেন। আয়েশা ডাক দিয়া বলে, উম্মে সালমা তোমার যে বোতলের ভিতরে মাটি দিয়া গেছিলাম, মাটি দেখো না গো কেমন আছে, মাটি দেখো না কেমন আছে। উম্মে সালমা বলে, নবী গো মাটির খবর নিমু পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক লেগে আছে, আপনার চুল মুবারকে কেন মাটি মুবারক লেগে আছে, আপনার শরীর মুবারকে কেন মাটি মুবারক লাগে কেন হইছে? আমার নবী বলে, উম্মে সালমা একটু বলো না, দেখো না দেখো না তোমার বোতলের মাটিগুলার রং কেমন আছে। আমি কইয়া গেছিলাম না গো, যেই দিন বোতলের মাটিগুলা রক্ত হইয়া যাবে ওই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি তোমার কাছে এসেছি উম্মে সালমা, দেখো না গো মাটিগুলা কে আছে। উম্মে সালমা গো, নবী গো আগে বলেন না দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়। এবার আমার নবী বলে, উম্মে সালমা ও উম্মে সালমা আমার কলিজার টুকরো ইমাম হুসাইন যখন মাটির মধ্যে শোয়া দিছে, শোয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, ওই ছুরির নিচে তাইকা যখন আমার নানা গো কইয়া ডাকটা মারছে গো উম্মে সালমা, আমি আর মদিনা রওজা মুবারকে থাকতে পারি নাই, আমি কারবালার ময়দানে যাইয়া আমার নাতি হুসাইন রে কারবালার ময়দানে আমি দইরাজি গড়াগড়ি করছি, কারবালার দুলাবালের মাটি আমার দাড়ি মুবারকে লাইগা রইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু ঠিক কেমন ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাতে দেখলাম আমার ঘরেও আমার নবী আসছে, তবে হাত মুবারকের ভিতরে একটা পেয়ালা লই আইছে। নবী গো নবী গো ও মায়ার নবী, আপনার হাতের মধ্যে পেয়ালা নিয়ে আইছেন কারণটা কি? পানি আনছেন না দুধ আনছেন না মধু আনছেন? আমার নবী বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও চাচা শোনো গো, ও যুবক ভাইরা শুননা যান। তিনি ডাক দিয়া বলেন, ইবনে আব্বাস বলেন, আমার নবী আমারে ঘুমের করে আইছে কই, এই পেয়ালার ভিতরে দুধও না মধুও না পানিও না, এই পেয়ালার ভিতরে কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ছুরিটা চালাইছে ওই রক্ত মুবারক গুলো আমি পেয়ালার মধ্যে নিয়ে হাজির হয়েছি। এখানে শুধু নয়, আমি পেয়ালা লইয়া হাসরের ময়দানেও আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু কি
ভাষায় ওয়াজ করব। এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ কথা কি লেগে রে? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী, তিনি বলতেছেন আমি দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শলা দিয়া বর্ষার মাথা দিয়া কল্লা মুবারকটা উপরে লাগাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিয়েছে। যায়েদ ইবনে আরকাম বলেন আল্লাহর কসম করে বলি আমি দেখলাম অনেকগুলা মানুষ, এই মানুষের ভিড়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কাহারও মুখ লড়ে না। আমি তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যে উপরে, উনার জবানটা লড়তেছে আর সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আওয়াজ উনার জবান মুবারক দিয়া বের হইতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য ইমামে আলী মুকাম শহীদ হয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা হুসাইনি প্রেমিক, আমরা এজিদের দলে থাকবো না। কথা কোন ঠিক না বেডি? এজিদের দলে আসেননি কেউ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কারা কারা আছেন? আসেনি? আসেন হাজরা হাজরা কিছু আছে মাঝে মাঝে। হ্যাঁ رسالت وليا دربار الشريف ناري تكبير এজিদের